কিন্তু একটা কথা তো কারমা ভালো করলেন সবাই ভালো বুঝছো আজকে আমরা মেয়ে পাইতেছি না সেটা বড় কথা না ঠিক আছে আমরা না আমি পাইতেছি না আজকে এইটা কো স্টার্ট তুই কর স্টার্ট ইয়েস আমরা কই যাম গো তখন এই তো নাই এভাবে স্টার্ট কর তো কি হইছে হ্যালো গাইস চল দে রাত্রে বেল সকালে যেমন ধরাইতে কিছু মনে করো না তোমরা আমি 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 ভালো না অনুষ্ঠান আমি স্টার্ট করি হ্যালো ব্রাদার ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সো গাইস আজকে 5:30 বাজে আর আমরা করতে পারিছি মর্নিং ওয়াক এক্সারসাইজ করতে পারিছি বুঝছো তো মানে বুঝো নাই 5:30 বাজে আর আমরা পারিছি আজকে এক্সারসাইজ করতে আজকে না কয়দিন হলো 2-3 দিন হলো আমি হিসাব করছিলাম ঠিক আছে হিসাব করতে হবে হ্যাঁ বন্ধুরা এখন দেখো আমরা ব্লগ বানাবো ঠিক আছে তো ফার্স্ট কথা হলো আমরা এখন যদি দৌড়াই এভাবে করে তো দৌড়ানো যাবে না আর এভাবে করে তো এক্সারসাইজ করা যাবে না দৌড়াবি এভাবে করে আরো ধৈর্য ধরে আমাদের ভিডিও দেখার জন্য ঠিক আছে আমরা এমন আপনাদেরকে ইন্টারেস্ট ভিডিও দিব না আপনারা পাগল হয়ে যাবেন দিন দুপুরে এই অজয় বর্মনের ভিডিও দেখার জন্য পাগল হয়ে যাবেন আপনারা আমি বলছি এটা তারপর আমরা এক্সারসাইজ করি তারপরে আবার তোমাদেরকে এই ভিডিওতে আবার নিয়ে আসছি নিয়ে আসবি নাকি আমি নিয়ে আসবো কথা নিয়ে আসবি করতে নেবি যার জঙ্গল খুঁজুন যায় ফার্স্টে আরে তো পাইলাম না পাইলে তো দে ভাই চল কন্টিনিউ হ্যাঁ তো গাইস আজ পুষ্পার একটা ডায়লগ মনে হলো আমগো আজকে একটা পুষ্পা কি জানি কিছু না पुष्पा डायलॉग मैं हूँ पुष्प ना अरे एरकम कर अबे साले शिकावत मोटा छाना तू अगर बिना वर्दी के भी चला गया तो तुझे कुत्ता भी नहीं बेचेगा और मैं अगर अपन अगर नंगा भी गया तो सब लोग क्या बोलेंगे पुष्पा भाव बोलेंगे और तू बिना वर्दी के चला गया कौन पूछेगा तेरे को कुत्ता भी नहीं पूछेगा লাগছে না শুনে হাসো তো সকাল সকাল হাসা মজা না বলবো হাসা মজা না দিনটা হলো যাক আমি এটাই চাই জন্য এই লাভটা বললাম কষ্ট করে कोई कुत्ता भी नहीं पूछेगा तेरे को बोले लास्ट जा कुत्ता भगभग करे भाव भाव এমন না नहीं मुझे ना भाव भाव करते থাকে তারপর ওই और লগের তো পুলিশটা কয় कि अब वर्दी में नहीं होना सर इसलिए पहचाना नहीं আগে গুলি মেরে দিয়েছে বন্দুকটা দিয়ে গুলি মেরে দেয় বন্দুকটা দিয়ে গুলি মেরে দেয় স্যার আরে কুত্তারা দেখি একবার তারপর পয়সার ব্যাগটা পাঠায় পুষ্পা অন পেছো কা ব্যাগ ভেজা আমি বুঝলাম না এই জিনিসটা পুষ্পা 2 এর মধ্যে বিজয় দেবগনটা করতে গেলো কি কোনটা লাস্টের বিজয় দেবগনটা এসে 3 তে তো বিজয় দেবগনটা বাইরে বিজয় দেবগন আই বাইঞ্চো পুষ্পা এর মধ্যে কোন জায়গাতে বিজয় দেবগন বিজয় দেবগনটা তামিলের হিরোটার চিনস না একটা ডিআর কমপ্লিট করছে যে ওয়ান কি মুভিটা রে কোনটা লাভ নাকি ওয়ান আরে তেরি কেন যে প্রশ্ন বললাম না আমি এইটাই আমার দুঃখ ফোন করে ভগবান ইংলিশ ওয়ার্ড কই দিচ্ছি বেঁচে আমি যে ব্লগে বলে কইতেছি মানুষ তো দেখবো আমার দোষ আসবো আমি কি হাসির পাত্র নাকি রে ব্লগে না তো রাস্তা দেখে আসে এত খারাপ দিন না কোটা টায়ার দুইটা বান্ডিল না গুলো না মানুষ বলে না সাতুন দিয়ে রেখেছে ভুল করে রাইট যখন আমি বেরিয়েছিলাম না তখন অন্ধকার কেন বাবা মনটা করতেছিস তোর মানে তুই যে ব্লগ বানানো শুরু করছিস না বহুত ফেমাস হয়ে যাবি ফেমাস লোকাল মানুষের মন বড় আছে চাইবো তুই তোর উপরে উঠেছে লোকাল মানুষের হ্যাঁ উঠাই দেবো তোর টেনশন নাই এমনি তো লোকাল মানুষ ঠিক ভালো আছে না খুব ভালো আছে আজকে আমাদের বাঙালিরা চাই দিতে হবে বাঙালিটা উপরে উঠুক এখন উপরে উঠে যদি একবারে আকাশের উপর মানে একদম ভগবানের কাছে পারে তো ভুল কথা উপরে উঠাও কিন্তু অল্প উপরে আসো তো তোমার তো গোয়া সব জানি তাও তোমার দেখাই দিলাম ভিডিওটা দেখে নিয়ে পরে উঠতে এটা হইলো আমাদের তো বাবা কিনে রাখছিল মাই ফাদার ইজ কিনা কিনি মাই ফাদার ইজ কিনা কিনি শুধু ইংলিশ নিয়ে আর কি নাই ইংলিশ নিয়ে আর কি না ভিউজটা দেখেন তো গাইস কি দেখবো লাল ঘরের সামনে দেখেন তো ভিউজটা গাইস ঘুমাই দিছে এখন উঠে পরে ভিডিওটা দেখো তুই জন্ম হ্যান্ডসাম কি যে কোচ হ্যাঁ না গাইস দৌড়া কোথায় না দৌড়লে কোনোদিনও শান্তি হবে না জীবনে भगवान का दिया हुआ दौलत है बंद करो अपना भगवान भगवान भगवान
बंद करो भाई अपना भगवान का दिया हुआ पुराना डायलॉग भाई भाई उदय भाई मर गए साले ये नहीं मर सकते क्योंकि भगवान की भगवान ऊपर ऊपर वाले आज की दुनिया में आग लगा दूंगा कब के पुराना डायलॉग भगवान का दिया हुआ उदय मजनू है हम ना ना का दुनिया का कान करके बैठे हैं से शान पार्टी कर रहे हैं ए घूम बीवी कैसी भी हो होनी तो चाहिए ना हाँ होनी तो चाहिए इस टकले को देखो इसका भी बीवी है इसको देखने के बाद भगवान पत्नी को चांद देखने की जरूरत ही नहीं है बरं तो सर्किट म्हणलं सर्किट काय तर सर्किट म्हणलं बुझছো सेम करतो सर्किट नव्हता मला अरे अजय म्हणा ए ये काय ए सर्किट बापू उधर बैठे पानी देना हाँ भाई 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 पानी क्या कर रहे हो तुम सब ये साले तेरे को एक दूंगा एक दूंगा भाई ने बोला दिखा तो दिखने का तो दिखने का भाई ना दिखने का तो भाई ने बोला दिखता है तो दिखता है প্রথম কথা তো সকালে আমি তোর কিসের রিজনে আমি তোর লগে আসি তো এক তো আমার আসার জন্য পার্টনার পাই না আর তোর লাগাইলে আমার হাসার এক্সারসাইজ হয়ে যায় এত হাসা হয় এত হাসা হয় দেখবি স্যার হাসতে হাসতে কোনদিন বার উপরে গেছি আছে এরকম করে টিকিট হয়ে যাবো अभी मेरी उम्र ही क्या है হ্যাঁ আচ্ছা আমি মরে গেলে কি কি হয়ে যাবি তোরা চাবি না কামি না कोई তোরা তো মানে ডিজে বক্স এনে ফিটিং করে সাইডে পুরো নাচ দিয়ে বিয়া গেছো তারপরে সাধ্য বাড়িতে প্যান্ডেল করে বিয়া করে খাওয়া হইতেছে আয়া খাওয়া জমা করি মানুষটা মরছে কি না মরছে ফটোর সামনে গিয়ে বলে ভেঙা হয়ে যায় এ তোর কি কয় তোর মা ঝাড়ু দিয়ে ভাই মা তো মার দুঃখে কান বুঝে আমার একটা বেটা গেল না তোরা তো মনে করি এটা আপদ করলো কোকরাজার থেকে তোরা পাটি হইতে বিজে মানুষের পাটি হইতে বিজে কানো তোরা পাটি হইতে বিজে কই পেকটা বানা রে পেটটা মদ তো খাই অল্প করে শ্বাস করে হচ্ছে নিয়ে দিলাম মদ তো খাইবই সবাই মদ খেলাম আপনি মদ খাইবই সবাই আর আমি উপর এখন কি নরকচোদা বন্ধু বান্ধব পাচ্ছিলাম না গো এমন ভাবে মদ খায় আর আমার দিয়া গেছে তোরা খায়া খায় কোটা বিলাক একটা এক করে পরে তুই কবি জ্বালাগুলো দুঃখ আছে আমি মরছি না মনে মদ খায় রিজন পাইছে কেউ মদ খায় গো আমি জহরজদা ছিলাম কেউ মদ খায় গো না মনো ভালো ছিল সে আসে কি আমি বলতে কেউ বদনাম করবো কেউ ই করবো এখন এমন অবস্থা হয়েছে যে কোনো রিজনে দারু লাগবে মানুষ মরে যাক বা মানুষ জন্ম হোক দারু লাগে আমার যে লাগে না আমি কি বাচ্চা আছি না কি আমার যে দারু লাগে না তুই তো পয়সা খরচ করতে ভয় পাস মদ খাই না পয়সা খরচ করতে ভয় পায় দেখা মদই খায় না ইয়েস গাইস আই এম কিপটা কিপটার ইংলিশে কি কয় আই এম এটা তো মাঝে মাঝে দুঃখ লাগে ভিতরে জ্বালা জ্বালা করে ইংলিশটা কেন শিখলাম যখন গ্রামার পড়তেছিল তখন আমি মরতে গেছিলাম কথাই যেরকম মানুষের ব্রেকআপ করলে পুরোনো গার্লফ্রেন্ড কথা মনে করে কান্দা হয় ওরকম আমার ইংলিশটার কথা শুনলে কান্দা হয় কেন কি যখন গ্রামারটা পড়তেছিল তখন আমি কি করতেছিলাম ওইটা ভাবিটা কই আসছি ভাবিটা নাই গা এই প্রেমে কত তুই ভাবিটা গাইস সত্যি কথা বলে দিন ওই এই ধামাল হয়ে গেল না মেসেজ भेजा दूंगा শালা রে पता नहीं ऐसे मामले में मैं कैसे आ गया जाता हूँ तुझे को না না আমি ভাবিটার দিকে তাকাই তোর জন্য যদি তোর লগে সেটিং করে দিতে পারি লাত মারতে মারতে হুম। চল ভাবিটা যে আমার জন্য তাকাই না তো তোর জন্য এরকম ভাবে লাত মারো না উঠতে পারি না বইতে পারি না হাঁকতে পারি না মুততে পারি না শুইতে পারি বুঝছো ও মা এই যে এরকম আওয়াজ হইতো সাইড দিয়ে ব্যাকগ্রাউন্ড মিউজিক এটা बिहार खेल खेला है तू क्या जाने मैं दीवाना हूँ पक्का চারটা হলো আমার তো গাইস আমরা এখানে আমরা স্টপ দিছি আমাকে এই এরিয়াতে স্টপ দিছি আর আর আমি স্টপ আর हम कहते हैं বসরিকে লন্ডিয়াবাজি করতেছে এখানে ए भाई चुप साले तेरे खोपड़ी में আমরা এখানে স্টক দিছি জিনিসটা গাইস আমি আসপন থেকে কোনো না আমি এক্সেস কর পাগলা গাইস আমার একটা মেয়ে হইছে বিয়া করার জন্য রেডি আছে তো বন্ধু মেয়েটা রাজি হবে না তোলে বিয়ে করার জন্য আমি আমি কষ্ট করে কাম করি ঠিক আছে মেয়েটা রাজি হবে না তোলে বিয়ে করার জন্য লাগে না আমার কোনো মেয়ে বুঝছো সিঙ্গেল মরে যাবো
सिंगल मर दूं तू तो कोई कोई आने का अपना जुड़ा नहीं मजनू मैं ये भी सोचूं कोई झरने के उस पार से हमको भी कोई देखे কোনো মেলাই না আমার কোনো মেলাই दिखनी तो चाहे लेकिन भगवान ने তুই চেহারাটা সুন্দর দেখে সেই আমার সুন্দর কই তুই মেয়ে পাওয়া কি আমার নিয়ে আর কি মারছিস এমন একটা মেয়ে পাবো না লাইফে আমার শুধু ভালো হবে আমারে আমি জানি তুই একদিন গাইসের সামনে আর কি মারছিস না না আমি জানি তুই ব্লগে আমার নিয়ে আর কি তুই একদিন তুই এমন মেয়ে পাবি চাই চাকা নিয়ে ঘুরো শোন না হুকার নাচাতে গ্রাইন্ড अभी बेटा मस्ती में জানি তুই একদিন এমন মেয়ে তোরা পাবি তো ভালো যে জিনিস তো জ্বলে যাবে যদি মেয়ে নিয়ে ঘুরি তখন আমরা দাঁড়াবো না ভাও এমন করে এই গেম তিনটা দিলি শুরু করতে ব্যায়াম করতে এই দেখছো লন্ডিয়াবাজি আমি এমএ করেছিলাম লন্ডিয়াবাজি আমরা যদি লন্ডিয়াবাজি এনে আমি এক্সারসাইজ করে জন্য নিয়েছি সকাল 5:30 থেকে অন্ধকার লন্ডিয়াবাজি করে দাওয়াই আরে সকালে আমরা এক্সারসাইজ করে নিয়ে লন্ডিয়াবাজি করলে বছরে গিয়ে এক রাত মারবো আমার সব নাই গাই জানে গাই জানে কই তো ভাই না ঠিক করে খারাপ ইংলিশ শিখতে হয় না যখন সবাই গ্রামার শিখতে তখন আমি বাথরুম করতে গেছিলাম আজ লেট হয়ে গেছে 60 ছুটি দিয়ে দিয়েছে আমি কই স্যার আমি গ্রামার তুমি টেস্ট মারা খাও তুমি করে যাও বই খাতা গোটা অসুবিধা বাড়িতে যাও কান্দে কান্দে বেজেছে ইংলিশ আচ্ছা অনেক হয়েছে এক্সারসাইজ স্টার্ট করি এক্সারসাইজ পরের ক্লিপ পরের জন্য পরে দাও পরে আইতেছি আবার এক্সারসাইজ করা পরে আইতেছি আইতেছি আবার খায় দেয়নি নাকি শোল্ডার शोल्डर अपने वस्त्रों को खोल दीजिए अपने वस्त्र अपने सारे वस्त्रों को खोल दीजिए भैया ये अंदर के जो अंग अंग है अब दिखा दीजिए मांगी এখানে সাইলেন্টটা কেমনে বাজে তো আও দেখো স্যার সকালবেলা ঘুমিতে উঠে কি দেখলি ইনস্টাগ্রামে নতুন নাম্বার এ ঠাকুর আমার নতুন নাম্বার দাও আমারে ভিডিও আছে সকালবেলা ঘুমিতে উঠে দেখছো নতুন নাম্বার প্রত্যেক সকালে যে নতুন নাম্বার ও তার মধ্যে এগুলা কেন করছিস এখানে মেগুলা তোর নাম্বার দে রাত মার তোর কথা বলছিস না না আমি কইতে চাইছি যে হিতেরা নজারা আমি কই চাইছি যে बाबा तुझको सवारा है भाग दिया अपने उतारा है আমি কই চাইছি मैं अगर अपने जवानी के किस्से बता दूं ये जो लौंडे तेरी ले लूंगा मैं तेरी अंगवाने लग जाएंगे ये जो लौंडे मेरे अंग दबाने लग जाएंगे আমি কি দাদা আমি লর্ড ববি বুঝছো এটা কি গান এটা তিনটা বউ বিয়া করে রাখছি ঘরে গান এটা কি গান হ্যাঁ पाया मैंने पाया तुझे रब ने बुलाया तुझे होठों पे सजाया तुझे खाली कोई पाया तुम्हें पाया तुम जो आए जिंदगी नरक बन गई एक्चुअली गाइस जिंदगी एकदम नरक बन गई सुबह उठता हूँ ड्राम टानता हूँ फिर बाद में घर में आता हूँ खाना खाता हूँ बाद में दोस्त के साथ अड्डा मारता हूँ फिर ड्राम टानने चला जाता फिर हूँ रात को ये नौरक लोग फोन करता है सुबह उठने के लिए ठीक है फिर वही रूटीन क्या करूँ जिंदगी तुम जो आए जिंदगी कहाँ से आ गया साले? जिंदगी भरवा बन ड्राम गई टानने से कोई आएगा क्या इश्क चाहतों के ना सपने तेरे औकात से बाहर से अरे माइयाটার কথা বলছি सपने तेरे औकात से बाहर के और चांदी रात बन गई अरे अपने हिसाब से सपने देख ले पाया मैंने पाया तुम्हें क्या करो जिंदगी ही है এই অ্যাকচুয়ালি কি হতো লাইফ এইটাই বুঝছো এগুলা লাভ সাব এগুলা ব্রেকআপ সেগুলা এগুলো জিনিস এগুলা আমলি না না এগুলো লাইফের ছোট ছোট পার্ট এগুলা লাইফে এই যে সকালবেলা ঘুমিয়ে থেকে ওইটা এগুলা মাস্তি করা গান মাস্তি করা এগুলো এগুলোর লাইফের এগুলো মেন পার্ট এগুলোর ভাই লাইফে ব্রেকআপ টেকআপ এই যে বন্ধে ছেড়ে হয়ে গেছে এগুলো সব লাইফের ছোট ছোট পার্ট এগুলা अब আমরা হাঁটতে রাস্তা দিয়ে এগুলো লাইফে কোনো ইম্পর্টেন্ট না লাইফে একটা সময় গেলে কোনো এগুলো ইম্পর্টেন্ট না এগুলো ভরুয়া পরে যা কয় এগুলো ভরুয়া করছি আমরা কিন্তু একটা কথা তো কারমা ভালো করলে সবাই ভালো বুঝছো আজকে আমরা মেয়ে পাইতেছি না সেটা বড় কথা না ঠিক আছে আমরা না আমি পাইতেছি না আজকে এইটা কো আমরা আজকে ভাই চল লিস্টে আমার আজকে হ্যাঁ লাগে না আমার মেয়ে বুঝছো লাগে না না পাইলে সবাই এরকমই কয় না পাইলে বেঞ্চো আমার চেহারা কি এতই খারাপ নাকি না তুই খারাপ না খালি তুই এমনই জন্ম হইছিস জন্ম নাকি মাঙ্গেছি আমি কি পঙ্গু নাকি বাল কাম করে খাওয়াইতেছি ঘরে শহর দিলাম আমরা কি করে খাওয়াইতেছি
কথাটা ওইটা না, তুই যেগুলো আমি পাবো না আমি পয়দা হইছিস ভাই, বাবা মরদ আরে! হচ্ছে মরদ, কথাটা শুন। মরদ তো আমি জন্ম রোমান্টিক দিছে। করতে পারি, ঠিক আছে? আরে মরদ তো আমি জন্ম যে দিছে মেয়ে- কিন্তু শোন, আমি যে মেয়েরে হ্যাঁ, ভালো পাবো না, হ্যাঁ। ওই মেয়েরে কি করুম কত ঘরে যায় একবার দম আছে আমার যে আমি তোমার মেয়েরে ভালো পাই, বিয়া করুম। আচ্ছা। এতটুকু ভগবান কিন্তু সত্যি ওই সত্যি চিনা মেয়েটারও দিছে। তো কইতে লাগবো না যে আমি আর ভালো মেয়েটা তো ভালো পাইবে, অবভিয়াসলি মেয়েটা যে রেসপেক্ট করি, মেয়েটা ভালো পাবো না আমারে। রেসপেক্ট করলে ভালো পাবি। হ্যাঁ, টাকা লাগবো, করলে original ভালো যেটা পায়। চাইবো ওটা কিনে দেবো, যখন তখন যেটা করবো ওইটাই করুম, তাহলে ভালো পাইবো। কিন্তু ওই ভালো আমার লাগে না, কেন কি মাইয়া মানুষ। আমার যদি কিছু না থাকে, হ্যাঁ। কথাটা বুঝবি আগে, এটা সিরিয়াস ম্যাটার। আমার যদি কিছু না থাকে, তখন যদি মেয়েটা আমার ভালো পাই, হুম। ঠিক আছে? আর এই জেনারেশনের মধ্যে ওরকম মাইয়া কই পাবি যেটা তোর আছে, গরিবে তো না, সাথ দিব 100% মধ্যে সব মেয়ে কিন্তু যে টাকার ভুগা এটা না। কি হ্যাঁ, কথাটা সব বুঝবি। মেয়ে টাকার বুকে 5% এমন আছে না, 5% তুই কবিতে কইতে বুঝবি তুই? আরে সব মেয়ে এরকম হয় না রে ভাই, এটা বড় কথা না এগুলা। আর সব মেয়ে তো হয় না, মানলাম আরে ভাই, তুই 5% তোর বোনের বিয়া দিলে কি একটা যখন বিয়া দিবি তখন তুই চাবি না ছেলেটা পয়সা লোক চাবি না, নাকি তোর বোনের বিয়ে দিবি? চামুই তো। তাহলে যে ওইটাই তো তুই- আমি- মেয়েরাও তো এটাই চাবো না যে আরে ভাই আমি মেয়েগো তো দোষ না, কইতাছি মেয়েগো দোষ না এটা। মেয়েরা চাইবো, তুই কইতে যাও গরিবে তো সাথ দিব। আজকাল কোন মাইয়া আছে যে গরিবে তো সাথ দিব? তুই যে কথাটা কইছিস যে কজন আছে, হ্যাঁ তুই তো কইছিস না কথাটা। গরিবে কে সাথ দিব? বলছি তুই কস না কথাটা যে আজকাল কোন মাইয়া গরিবে তো কেউ সাথ দেয় না। শালা ব্লকের মধ্যে তো ভাষণ মারতে, বাবা! এই বাবা না রে, বাবা! ব্লকের মধ্যে ভাষণ মারতেছে আর রিয়েলাইজেশন থাকে না খালি কি হুম, কি কয়? কি কইছিস? ও হ্যাঁ, কি কইছিস? এই সব মেয়ে কি মেয়েরা খালি টাকা ভুগা, মেয়েরা টাকা ভুগা। আরে কেন মেয়েরা টাকা ভুগা? সব মেয়ে তো এরকম হয় না না। আমি কইছি সব মেয়ের ঘুমায় না। গল্প যখন কইছে অ্যাক্সিডেন্ট করতে তখন কেটে করি কথা। এটা 2025 বুঝছস? যদি আর না থাকে তো আরে ভাই একটা কথা কম, লাত মার খেয়ে যাবো। আমার সত্যি মহিলা ইন্টারেস্ট নেই আমার নিয়ে কেন মরছিস তুই? ব্লগ না ইন্টারেস্ট নেই কথা বলতেছ না, আমি রিয়েলিটি বলছি, ফ্যাক্ট যেটা ওটা আমি কইতেছি বুঝছস? কি রিয়েলিটি? ওটা ভাবিস না যে কেউ তোর কমই দেখ খাইবো, কেউ আজকাল কেউ কর কমি, ওই জেনারেশন গেছে গা যে তোর কমই দেখ খাইবো। অ্যাকচুয়ালি লাভ তো এইটাই যে একটা মানুষকে তুমি যদি ভালো পাও তাহলে ওই মানুষটা লাগে না আমার লাভ, লাগে না। দেখ আমি একটা কথা কই, যদি কারো তোমরা যদি ভালো পাও তাহলে ওর পুরা কমির সাথে ভালো পাইতে লাগে, নাকি ওর খালি আচ্ছা এগুলো দেখা। আচ্ছা এগুলো তো সবাই ভালো পায়, সবাই পছন্দ করে। যে কমিটারে নিয়ে ওর লগে থাকে তো ওইটারে করা আসল ভালোবাসা। যেমন আঙ্গ বাড়ি আঙ্গ মা মানুষ সারাদিন গাইলে বম ই করবো, মাইর দিব শি করবো, লাস্টে যাওয়ার সময় করবো ভাতটা খাওয়া যাবে না, কিন্তু কথা খারাপ আছে এরকম, এইটা হচ্ছে কথা। এরকম বাপ উঠতে উঠতে সুরে বাচ্চা কত করবো হ্যাঁ, কিন্তু যা করবো আমগুজনই করবো, যা করবো আমগুজনই হবো, এগুলোর উপর প্রেম। রিয়েল হিরো হিরোইন আজকালের জেনারেশনে প্রেম, তোমার কাছে এইটা নাই গা, এটা তো করতে আমি লাগবে। নিজে পাইছি জিনিসটা, আমি নিজে পাইছি জিনিসটা, ঠিক আছে? ভারুয়া তাই একবার না 3 বছর পাইছি আমি। কই এগুলো করতে লাগবো, ওগুলো করতে লাগবো। আরে ভারুয়া তুই ওইটা নিজে না, ওইটা না, ওইটা না। মুখ দিয়ে তো আমার- ডাইরেক্ট না, জবানটা বার ঠিক আছে, করে। ঠিক আছে, পড়বো, ঠিক আছে। আমার টাইম দাও, আমার টাইম দাও অল্প হাতে। ওরা টাইম দিব আর কিছু করবো না, ওরা খালি টাইম দিব আর গাড় ফাটাবো আমরা। আরে টাইম টাইম দিব। দিব, শোন, টাইম তো দিব, ঠিক আছে। টাইম দিও কি করবে না? টাইম দিও কি করবে না? টাইম দিয়া আবার অন্য করলে কথা হয়। আজকাল যেন শুনে লয়াল বন্ধু খুঁজতেছে যে ওর কমির লগে আর অ্যাকসেপ্ট করবো, পাইবো না গো, আজকে পাইবো, এমন মাইয়া পাইবো যে ওর কমির লগে করবো, লাখ মেরে ছুঁয়ে দেবো। পাইবো, থাল পাততে বইতে লাগবো, তারপরে 2025 এটা দাইটা কাটাতে খাবলো আমাদের। খারাপ তো লাগে না, খালি জোরে ক গাইস আমরা এখন ঘরে যাবো, ঠিক আছে? ওভার কট শেষ, আমার শেষ, যখন টাটা পাই পাই যাই আমার ব্যাটার ভাবি দেই, কালকে আবার আসুন আমরা, কালকে ঠিক আবার সকাল আসবো। 5টার সময় জাগনা থাকবেন, কিন্তু আমরা গাইস তো তোমরা ঘুমায় থাকবা, পরে ওইটা ভিডিওটা দেখতে জয় শ্রীরাম। জয় শ্রীরাম। আরে বন্ধু कौन क्या सोचे मुझे फर्क नहीं, मेरे अपनों को मालूम मैं क्या हूँ, खुद को पहचानो नहीं।